to the channel Only Mathematics. This channel is created by my son Ratnadeep, and he requested me to deliver some speech, some lecture on physics. Today I am going to start the new chapter of HS second year, which is current electricity. So let's start the class. Current electricity. কারেন্ট ইলেকট্রিসিটির ঠিক আগের যে চ্যাপ্টারটা আমাদের ছিল সেই চ্যাপ্টারটা ছিল হলো গিয়ে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিকের সঙ্গে এই চ্যাপ্টারের ডিফারেন্সটা হলো গিয়ে আগের চ্যাপ্টারে ইলেকট্রোস্ট্যাটিকের চার্জ ছিল রেস্টে, ইলেকট্রিক চার্জ এগুলো ছিল রেস্টে, আর এই চ্যাপ্টারে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে চার্জ থাকবে মোশনে, চার্জগুলো মোশনে থাকবে। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আগের চ্যাপ্টার যেটা ইলেকট্রোস্ট্যাটিক বলেছিলাম আমি, আর এখনের চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি। আগের চ্যাপ্টারে চার্জ ছিল রেস্টে, আর এখনের চ্যাপ্টারে চার্জ থাকবে মোশনে। এই চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চন আসবে যে হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, হোয়াট ইজ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কাকে বলে? আমরা এইগুলো পেয়েছি, আমরা ক্লাস 9-এ বা 10-এ পেয়েছি কারেন্ট কাকে বলে বা ইলেকট্রিক কারেন্ট কাকে বলে। ইলেকট্রিক কারেন্ট হলো গিয়ে ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ, রেট অফ ফ্লো অফ চার্জ। যখন চার্জ ফ্লো করবে সময়ের সঙ্গে সঙ্গে, টাইমের সঙ্গে সঙ্গে যখন চার্জ ফ্লো করবে তখনই তাকে আমরা কি বলবো? ইলেকট্রিক কারেন্ট। আর ম্যাথমেটিক্যালি তাকে লেখা হয়, কারেন্টকে আমরা আই দিয়ে লিখি, আই ইকুয়াল টু কিউ বাই টি। রেট বললেই, রেট কথাটা আসলে নিচে ডিভাইডেড বাই একটা টাইম আসবে, কারণ টাইমের সঙ্গে সঙ্গে কি ফ্লো করছে? চার্জ ফ্লো করছে। তাহলে আমাদের কি হলো? কারেন্টের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হলো কারেন্ট, কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি, আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হলো গিয়ে চার্জ আর টি হলো গিয়ে টাইম। ওকে, তাহলে আমরা আবার রিপিট করছি আমি কথাগুলো, যে ইলেকট্রিক কারেন্টটা কি? ইলেকট্রিক কারেন্ট হলো গিয়ে রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জেস। কারেন্ট, একটা মজার কথা হলো গিয়ে কারেন্টের ডাইরেকশনও আছে, ম্যাগনিটিউডও আছে। কারেন্টের ম্যাগনিটিউডও আছে, ডাইরেকশনও আছে। তাহলে নিয়ম মতো সেটা হতে লাগে হলো গিয়ে ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস। যদিও তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই আছে, তবুও তাকে আমরা স্কেলার কোয়ান্টিটি হিসাবে সবসময় ধরে নিই। কারেন্ট হলো গিয়ে একটা স্কেলার কোয়ান্টিটি, আর তার এসআই ইউনিট হলো গিয়ে এম্পিয়ার। তার এসআই ইউনিট হলো গিয়ে, কারেন্টের এসআই ইউনিট হলো গিয়ে এম্পিয়ার। আর 1 এম্পিয়ারকে আমরা কিভাবে লিখবো? 1 এম্পিয়ারকে, আচ্ছা, কারেন্টের ইউনিট হলো গিয়ে এম্পিয়ার, আর এম্পিয়ার ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হলো গিয়ে কুলম্ব, আর টাইমের জন্য হলো গিয়ে সেকেন্ড। তাহলে 1 এম্পিয়ারকে কিভাবে লিখবো আমরা? 1 এম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, আমরা বলবো এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ এম্পিয়ার, এবং 1 এম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম্ব ডিভাইডেড বাই 1 সেকেন্ড। ডিভাইডেড বাই আমরা বলি না, আমরা বলি পার। তো 1 কুলম্ব পার সেকেন্ড, 1 সেকেন্ড। নেক্সট হলো কি আমাদের হোয়াট ইজ কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট, কনভেনশনাল কারেন্ট, কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্টটা হলো গিয়ে, আমরা ধরে নেই যে কারেন্ট ফ্লো করছে। আমরা যদি একটা ব্যাটারি দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা একটা ব্যাটারি আঁকলাম, ব্যাটারি বা সেল। তাহলে আমরা সবসময় ধরে নিই কি কারেন্ট শুরু করেছে পজিটিভ থেকে, পজিটিভ মানে পজিটিভ পটেনশিয়াল থেকে কারেন্ট ফ্লো করছে, ফ্লো করে এসে নেগেটিভে আসছে। এই হলো, এই যে কারেন্ট যেটা ফ্লো করছে পজিটিভ, এখানে এটা ব্যাটারি এঁকেছি আমি, একটা ব্যাটারি বড়টা টার্ম দিয়ে দিয়েছি, এটা হলো হাইয়ার পটেনশিয়াল, ছোট টার্মটা হলো গিয়ে লোয়ার পটেনশিয়াল। আর এখানে একটা সার্কিটের মতো আমি এঁকেছি। এখন সেখান থেকে বোঝা যাচ্ছে যে কারেন্ট ফ্লো করছে ব্যাটারির পজিটিভ থেকে, কোথায় গিয়ে ফ্লোটা শেষ হচ্ছে? নেগেটিভিটি।
এই যে কারেন্টের যে ফ্লোটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, ব্যাটারির পজিটিভ টু নেগেটিভ, এই কারেন্টকেই বলা হয় হলো যে কনভেনশনাল কারেন্ট। কারণ কি, কনভেনশনাল কারেন্ট ধরে নেওয়া হয়েছিল যখন ইলেকট্রনের আবিষ্কার হয়নি, ইলেকট্রনের আবিষ্কারের আগে কারেন্টের আবিষ্কার হয়েছে, তখন ধরে নেওয়া হয়েছিল যে পজিটিভ চার্জ ফ্লো করে কারেন্ট তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিন্তু আমরা তখন ধরে নিয়েছিলাম, মানে মানুষ ধরে নিয়েছিল, কারণ কারেন্টের আবিষ্কার হয়েছিল ইলেকট্রনের আগে, তখন ধরে নেওয়া হয়েছিল যে পজিটিভ চার্জ ফ্লো করে কি হয়, ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। আর পজিটিভ চার্জ কোথা থেকে ফ্লো করে, পজিটিভ চার্জ ফ্লো করে হলো গিয়ে পজিটিভ টার্মিনাল থেকে, ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে ফ্লো করে গিয়ে নেগেটিভে গিয়ে শেষ হয়। আর এই কারেন্টের যে এই যে ডাইরেকশন, এটা কি বলা হয় কনভেনশনাল কারেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি কারেন্ট যেটা হয় তৈরি হয়, এটা হলো গিয়ে ফ্লো অফ ইলেকট্রনের জন্য। অ্যাকচুয়াল কারেন্টটা হলো গিয়ে ফ্লো অফ ইলেকট্রনের জন্য। আর ইলেকট্রন সাধারণত ফ্লো করে, আমি দেখিয়ে দিচ্ছি, ইলেকট্রন ফ্লো করে ব্যাটারির নেগেটিভ থেকে ব্যাটারির পজিটিভ উল্টা দিকে ইলেকট্রন ফ্লো করে। আসলে অ্যাকচুয়ালি কারেন্ট তৈরি করে ফ্লো অফ ইলেকট্রন, আর ইলেকট্রনের ফ্লোটা হলো গিয়ে ব্যাটারির নেগেটিভ থেকে ফ্লো করে ব্যাটারির পজিটিভ পর্যন্ত। তাহলে আমরা বলতে পারবো যে কনভেনশনাল কারেন্টের ডাইরেকশন আর অ্যাকচুয়াল কারেন্টের ডাইরেকশন ঠিক অপোজিট। তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার, কনভেনশনাল কারেন্ট তাহলে তো ঠিক অপোজিট হয়ে গেল অ্যাকচুয়াল কারেন্টের, কেন এটা হলো? কারণ এটা হয়েছে যখন কারেন্ট আবিষ্কার হয়েছে তখন আমরা জানতাম না ইলেকট্রন বলে কিছু একটা আছে, ইলেকট্রনের আবিষ্কার তারপরে হয়েছে। তখন মানুষ ধরে নিয়েছিল যে পজিটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ আমরা সবাই জানি, তখন পজিটিভ চার্জ ফ্লো করে কারেন্ট তৈরি করছে। কিন্তু পরবর্তীতে যখন ইলেকট্রন আবিষ্কার হলো তখন আমরা জানতে পারলাম, বা সায়েন্টিস্টরা জানতে পারলো যে ইলেকট্রনের ফ্লোতেই কি তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে। কিন্তু সেই যে প্রথম যে ধরে নেওয়া হয়েছিল, কি ধরে নেওয়া হয়েছে, কি কনসেপ্টটা ধরে নেওয়া হয়েছিল, যে ফ্লো অফ পজিটিভ চার্জ কনস্টিটিউট ইলেকট্রিক কারেন্ট, সেটা এখনো চলছে। শুধু আমাদের এখানে না, সমগ্র পৃথিবীতে সেই কনসেপ্টটা এখনো চলছে যে ফ্লো অফ পজিটিভ চার্জ কনস্টিটিউট ইলেকট্রিক কারেন্ট। কিন্তু অ্যাকচুয়াল কারেন্টটা হলো গিয়ে ফ্লো অফ ইলেকট্রন, আর ফ্লো অফ ইলেকট্রন ইজ জাস্ট অপোজিট টু দ্য ফ্লো অফ কনভেনশনাল। ওকে, তা আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। আমাদের নেক্সট কোয়েশ্চন হলো গিয়ে হোয়াট ইজ ড্রিফট ভেলোসিটি। হোয়াট drift, DRIFT, drift velocity. Drift velocity টা কার? of electron. Drift velocity of electron. দেখো, আমি একটা কন্ডাক্টর আঁকছি, একটা কন্ডাক্টর ড্র করলাম। কন্ডাক্টরের দু মাথা থেকে এনে এটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করলাম। ব্যাটারির বড় দাগটা হলো গিয়ে পজিটিভ, ছোট দাগটা হলো কি নেগেটিভ। বড় দাগটা হলো কি হাইয়ার পটেনশিয়াল, ছোটটা হলো কি লোয়ার পটেনশিয়াল। এখন যেহেতু এই টার্মিনালটা কন্ডাক্টরের এ টার্মিনালটা এনে পজিটিভের সঙ্গে জয়েন করেছি, তাহলে এই জায়গাটা হবে পজিটিভ আর এই জায়গাটা হবে গিয়ে নেগেটিভ। তখন এগুলোর ভিতরে, কন্ডাক্টরের ভিতরে অনেকগুলো ফ্রি ইলেকট্রন থাকে। ফ্রি ইলেকট্রন যখন অ্যাটমের ভিতরে যখন ইলেকট্রনটা থাকে, অ্যাটমের ভিতরে, এটা অ্যাটম আঁকলাম, অ্যাটমের ভিতরে যখন ইলেকট্রন থাকে, এটা হলো নিউক্লিয়াস। অ্যাটমের ভিতরে যখন ইলেকট্রন থাকে তখন এগুলোকে বলা হয় বাউন্ড ইলেকট্রন। আর কোনোভাবে যদি ইলেকট্রনটা বেরিয়ে আসে, অ্যাটম থেকে বেরিয়ে আসবে, কিন্তু কন্ডাক্টর থেকে বেরোয় না, কন্ডাক্টরের ভিতরেই আছে কিন্তু অ্যাটম থেকে বেরিয়ে আসছে, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলবো হলো কি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন হলো কি অ্যাটম থেকে বেরিয়ে এসছে কিন্তু কন্ডাক্টরের ভিতরে আছে, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। সেই ফ্রি ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভ চার্জ, ইলেকট্রন তো আমরা জানি সবাই নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলোকে পজিটিভ টার্মিনালের দিকে অ্যাট্রাক্ট হবে, এদিকে চলে আসবে। আর অনেকগুলো ইলেকট্রন তো একটা না দুটো না, অনেক ইলেকট্রন থাকে কন্ডাক্টরের ভিতরে, সবগুলো চলে আসবে কোন দিকে? পজিটিভের দিকে। আর পজিটিভের দিকে যখন চলে আসবে তখন যে এভারেজ ভেলোসিটি যেটা হবে, এভারেজ ভেলোসিটি টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল, কার ভেলোসিটি? ইলেকট্রনের ভেলোসিটি। কোন ইলেকট্রনের ভেলোসিটি? ফ্রি ইলেকট্রনের ভেলোসিটি টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। সেই এভারেজ ভেলোসিটিকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। আর তার ভ্যালুটা হলো গিয়ে 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড। তার ম্যাগনিটিউড হলো গিয়ে ড্রিফট ভেলোসিটির এভারেজ ভ্যালু, তো এভারেজ ভ্যালুটা
ভ্যালুটা বা ম্যাগনিটিউডটা হবে 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার আমি বলছি যে একটা কন্ডাক্টরের ভিতরে ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রন গুলো যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো, বলতে কি করে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম আমরা এখানে, আমরা ব্যাটারি লাগিয়ে কি ফিল্ড অ্যাপ্লাই করেছি, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কন্ডাক্টরের দু সাইডে আমরা ব্যাটারির সাহায্যে দিয়েছি। যেই মুহূর্তে আমরা ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে ভিতরের যে ফ্রি ইলেকট্রন গুলো ড্রিফট করলো, সরে আসলো। কোন দিকে সরে আসলো? টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল যখন সরে আসলো, তখন সেই এভারেজ ভেলোসিটি, এভারেজ কেন, একটা থাকলে আর এভারেজ হতো না, অনেকগুলো ইলেকট্রন আছে, সবগুলো তো সরে আসবে টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। এই সবগুলোর এভারেজ যেটা ভেলোসিটি হবে সেটাকে বলা হবে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন, এবং তার ভ্যালু হলো কি 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড। নেক্সট আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে, সেটা হলো গিয়ে হোয়াট ইজ ইলেকট্রন মোবিলিটি। ইলেকট্রন মোবিলিটি কাকে? ইলেকট্রন মোবিলিটি, ইলেকট্রন মোবিলিটিটা হলো কি, এটাকে মিউ দিয়ে লেখা হয় কিন্তু ভি বাই ই। ইলেকট্রন মোবিলিটি হলো গিয়ে ভি বাই ই, কারণ ভিটা কি, ভিটা হলো ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বলা যায়। ইলেকট্রিক ইন্টেন্সিটি আমরা কিভাবে দিয়েছি? উইথ দ্য হেল্প অফ ব্যাটারি। এই যে রেশিও যেটা হলো, এই রেশিওটাকে বলা হয় ইলেকট্রন মোবিলিটি। ইলেকট্রন মোবিলিটি দিয়ে আমরা বুঝতে পারি ইলেকট্রন কতটুকু মোবাইল ইনসাইড দা, কতটুকু সে চলতে পারে, কতটুকু সে যেতে পারে ইনসাইড দা কন্ডাক্টর। ওকে, নেক্সট আমরা চলে যাব হলো কি আরেকটা ইয়েতে, হোয়াট ইজ ইলেকট্রিক, হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি। নেক্সট কোয়েশ্চন হলো কি হোয়াট ইজ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি কাকে? কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটিকে ডিনোট করা হয় জে দিয়ে। কারেন্ট ডেন্সিটি হলো গিয়ে কারেন্ট পার ইউনিট এরিয়া, পার ইউনিট এরিয়া বা পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, কারেন্ট বাই এরিয়া, এই রেশিওটাকে বলা হয় হলো গিয়ে কারেন্ট ডেন্সিটি। ওকে, কারেন্টের এটার ইউনিট হলো গিয়ে আমরা সবাই জানি কারেন্টের ইউনিট হলো গিয়ে অ্যাম্পিয়ার, আর এরিয়ার ইউনিট হলো গিয়ে মিটার স্কয়ার। তাইলে কি হবে? কারেন্ট ডেন্সিটির ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে কারেন্ট ডেন্সিটিটা কি দিয়ে আমরা ডিনোট করলাম? জে দিয়ে, সিম্বল জে দিয়ে ডিনোট করা হয়। জে ইকুয়াল টু কারেন্ট বাই এরিয়া, এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া বলা যায়, কারেন্ট বাই এরিয়া, এই রেশিওটাকে বলা হয় কারেন্ট ডেন্সিটি। ওকে, নেক্সট আমরা চলে যাব ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ, find the expression of, find the expression of drift velocity. drift velocity কার থাকে? drift velocity অবশ্যই ইলেকট্রনের থাকবে। find the expression of drift velocity, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা তো অনেক বছর এসেছে, এটা আমাদের মনে রাখতে হবে বা শিখতে হবে। find the expression of drift velocity, আমি প্রথমেই কি করলাম? একে নিলাম, কন্ডাক্টর, যে কোনো একটা কন্ডাক্টর, এটা আয়রনের হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, কপারের হতে পারে, এটা কন্ডাক্টর আছে। তার দু সাইড থেকে নিয়ে এসে লাগালাম কার সঙ্গে? ব্যাটারির সঙ্গে। ভিতরে কি আছে? ফ্রি ইলেকট্রন আছে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে ভিতরে, কন্ডাক্টরের ভিতরে ফ্রি ইলেকট্রন আছে। ফ্রি ইলেকট্রন একটু আগে আমি বলেছি, যেগুলো ইলেকট্রন অ্যাটমের বাইরে থাকে, অ্যাটমের বাইরে থাকে, সেগুলোকে আমরা বলি কি? ফ্রি ইলেকট্রন। যত সময় অ্যাটমের ভিতরে থাকবে এগুলোকে বলবো আমরা বাউন্ড ইলেকট্রন। এখন মনে করো আমরা ব্যাটারিটা লাগালাম না, খেয়াল করো আমার ব্যাটারিটা লাগালাম, তাহলে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি এখানে। ভিতরের ইলেকট্রন গুলো কি রেস্টে থাকবে না মোশনে থাকবে? অবশ্যই মোশনে থাকবে, কিন্তু এদের মোশন হবে র্যান্ডম মোশন, একটা এক এক দিকে যাবে, এক একটা এক এক দিকে যাবে। সেই ভেলোসিটিকে আমরা বলবো, প্রথম যে ভেলোসিটিটা ইলেকট্রিক ফিল্ড না দেওয়ার সময় যে ভেলোসিটিটা পেয়েছে, ডিউ টু রুম টেম্পারেচার, রুমের ভিতরে যে টেম্পারেচার আছে, সেই রুমের টেম্পারেচারের জন্য ইলেকট্রনের যে আরবিটারি এক একটা এক এক দিকে যে গেছে ভেলোসিটি, সেই ভেলোসিটিকে আমরা বলবো থার্মাল ভেলোসিটি। থার্মাল ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি, এই থার্মাল ভেলোসিটিটা তার ইনিশিয়াল ভেলোসিটি। থার্মাল ভেলোসিটিটা হবে যে তার ইনিশিয়াল ভেলোসিটি। কার ইনিশিয়াল ভেলোসিটি? ইলেকট্রনগুলো। কিন্তু যেই মুহূর্তে আমরা কি লাগিয়ে দিলাম, ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা ইউ দিয়ে ডিনোট করে রাখি। প্রথমে যখন আমরা ইউজ করলাম না, ইলেকট্রিক ফিল্ড ইউজ করলাম না, মানে ব্যাটারি লাগালাম না,
তখন যে ভেলোসিটিটা থাকবে সেগুলোকে বলবো আমরা থার্মাল ভেলোসিটি। কার থার্মাল ভেলোসিটি? ইলেকট্রনের। এবং সেই থার্মাল ভেলোসিটিটাই হবে কি ইনিশিয়াল ভেলোসিটি অফ ইলেকট্রন। এখন লাগিয়ে দিলাম আমরা কি, এখন আমরা ব্যাটারি লাগালাম। ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো। এখন ইলেকট্রিক ফিল্ড লাগানোর সঙ্গে সঙ্গে এই সাইড হয়ে গেল পজিটিভ, এই সাইড হয়ে গেল নেগেটিভ, কারণ পজিটিভ টার্মিনাল এখানে এসে লেগেছে, নেগেটিভটা এসে এখানে লেগেছে। তখন ইলেকট্রন গুলো আর র্যান্ডম থাকবে না। আগে ছিল র্যান্ডম, একটু আগে র্যান্ডম ছিল, এখন সবগুলো কোন দিকে আসবে? টুয়ার্ডস পজিটিভ। বলবে কেন টুয়ার্ডস পজিটিভ আসবে? ইলেকট্রন গুলো তো নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ গুলো কোন দিকে আসবে? টুয়ার্ডস পজিটিভ আসবে। ঠিক আছে, এখন যে ভেলোসিটিটা হবে সেটা হলো কি ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কিসের জন্য হলো? কি লাগানোর জন্য হলো? ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ব্যাটারি বা অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড। এখন ভিতরে তো কয়টা ইলেকট্রন আছে আমরা তো বলতে পারবো না, আমরা ধরে নেব এখানে এনটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? এনটা ইলেকট্রন আছে। এনটা ইলেকট্রন যদি থাকে তো প্রথম ইলেকট্রনের জন্য ইকুয়েশন হবে V1 equal to U1 plus AT1। প্রথম ইলেকট্রনের জন্য, ভিতরে তো অনেকগুলো ইলেকট্রন আছে, প্রথম ইলেকট্রনের জন্য কি ইউজ করলাম আমরা? ইকুয়েশন V1 equal to U1 plus AT1। 1 কেন লিখেছি? 1 লিখেছি এক নম্বর ইলেকট্রনের জন্য। V1 হলো গিয়ে কোন সময়ের ভেলোসিটি? যখন আমরা কি অ্যাপ্লাই করেছি? যখন আমরা ফিল্ড অ্যাপ্লাই করেছি বা একটা ব্যাটারি লাগিয়েছি। U1 হলো গিয়ে তার ইনিশিয়াল ভেলোসিটি, থার্মাল ভেলোসিটি। A হলো গিয়ে অ্যাক্সিলারেশন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক ফিল্ড। A হলো গিয়ে acceleration due to the application of electric field of electron। আর T1 হলো গিয়ে টাইম, কত সময় লেগেছে সে এক সাইড থেকে এক সাইডে আসতে, অন্য সাইড থেকে এই সাইডে আসতে তার কত সময় লেগেছে, এটা হলো T1। সিমিলারলি 2 নম্বর ইলেকট্রন, এখানে তো অনেকগুলো ইলেকট্রন আছে, এনটা ইলেকট্রন আছে। সেকেন্ড ইলেকট্রনের জন্য কি হবে? সেকেন্ড ইলেকট্রনের জন্য হবে V2 equal to U2 plus A T2। এইভাবে nth বা nth ইলেকট্রনের জন্য কি হবে? Vn equal to Un plus A Tn। এই সবগুলোর যদি এভারেজ আমরা নিই তাহলে কি লিখব? V equal to V1 plus V2 plus dot 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 plus Vn divided by n। তারপরে কি লেখা যাবে? V1 এর জায়গাতে আমরা লিখতে পারবো U1 plus AT1 plus V2 এর জায়গাতে লিখতে পারবো Un plus ATn plus dot 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 up to V2 আর এখানে লাগবে Vn plus ATn divided by n। ওকে, নেক্সট লাইনে কি আসবে আমাদের? এটাকে যদি আমরা ভেঙে লিখলে কি হবে? V1 তো আসবে না, V1 একটা এক্সপ্রেশন বসিয়ে দিয়েছি আমরা। U1 plus U2 plus dot 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 plus up to Un divided by n। A সবার জন্য কমন, দেখেছো? A এখানেও A, এখানেও A, এখানেও A। এক নম্বর ইলেকট্রনের জন্য অ্যাক্সিলারেশন A, 2 নম্বর ইলেকট্রনের জন্য অ্যাক্সিলারেশন A, nth ইলেকট্রনের জন্য অ্যাক্সিলারেশন A। সবার জন্য অ্যাক্সিলারেশন সমান কেন? কারণ সমান হয়েছে কারণ সেম ইলেকট্রিক ফিল্ডে সবগুলো ইলেকট্রনকে টানছে টুয়ার্ডস দ্য পজিটিভ টার্মিনাল। এই জন্য সবার জন্য, সব ইলেকট্রনের জন্য অ্যাক্সিলারেশন ইজ সেম। T1 plus T2 plus dot 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 up to Tn divided by n লিখা যায়। এটা হবে কি 0। কেন 0 হবে আমি বলছি। A আর এটাকে ক্যাপিটাল T কার জায়গাতে বসালাম? T1 plus T2 plus dot dot up to Tn divided by n। এটাকে আমরা ক্যাপিটাল T লিখি। ক্যাপিটাল T কে বলা হয় রিল্যাক্সেশন টাইম বলা হয় ক্যাপিটাল T। আর এটা 0 হয়েছে কারণ কি? খেয়াল করবে আমরা যখন প্রথম বলেছিলাম যে ইনিশিয়াল ভেলোসিটি, যখন আমরা ব্যাটারি লাগাই নাই, যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি নাই, তখন ইলেকট্রনের যেগুলো ইনিশিয়াল ভেলোসিটি ছিল এগুলো ছিল র্যান্ডম। আর র্যান্ডম থাকাতে একটাকে ক্যান্সেল করবে। র্যান্ডম যেমন একটা ইলেকট্রন এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। এটা ইনিশিয়াল ব্যাটারি লাগানোর আগের কথা বলছি, একটা এদিকে গেছে, এদিকে গেলে ধরলাম +2 ভেলোসিটি, এদিকে গেলে -2 ভেলোসিটি, এদিকে গেলে +3 ভেলোসিটি, এদিকে গেলে -3 ভেলোসিটি। এটা হলো কি ইনিশিয়াল মানে যেটাকে আমরা থার্মাল ভেলোসিটি বলেছি। ইনিশিয়াল বা থার্মাল ভেলোসিটিটা র্যান্ডম ছিল, মানে যে কোনো দিকে ছিল, একটা এক দিকে ছিল, এক দিকে ছিল। +2 আর -2 মিলে কি হবে? 0। +3 আর -3 মিলে কি হবে? 0। এই এভারেজটা কি হয়ে যাবে? এখানে
জিরো হয়ে যাবে। তো এইগুলো সব মিলিয়ে জিরো হয়ে গেল, এই জন্য জিরো লিখেছি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আরেকটা জিনিস আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল থেকে F ইকুয়াল টু এম, এটাকে মার্ক করলাম ইকুয়েশন 2 হিসাবে। এগেইন আরেকটা ইকুয়েশন আমরা জানি F ইকুয়াল টু ইই, এটা আমরা পেয়েছি ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, আমি সাইড নোটে দিচ্ছি। E ইকুয়াল টু F বাই কিউ পেয়েছি আমরা। E ইকুয়াল টু F বাই কিউ, F হলো গিয়ে ফোর্স, কিউ হলো গিয়ে চার্জ, E হলো গিয়ে ইলেকট্রিক ইন্টেন্সিটি। ইলেকট্রনের জন্য তো কিউ হবে না, ইলেকট্রনের জন্য E হবে, এই জন্য F ইকুয়াল টু ই লেখা যায়। সাধারণত আমরা E ইকুয়াল টু F বাই কিউ লিখি, কিন্তু ইলেকট্রনের জন্য F বাই কিউ না লিখে F বাই ই লিখলো। 2 নম্বর আর 3 নম্বরের লেফট সাইড ইকুয়াল, যেহেতু লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ইকুয়াল টু রাইট সাইড করব। 2 আর 3 থেকে কি লেখা যায়? 2 আর 3 থেকে লেখা যায় ma ইকুয়াল টু ই। ওকে, তারপর a ইকুয়াল টু ই বাই এম, এটাকে 4 নম্বর ইকুয়েশন হিসেবে মার্ক করলাম। এখন এই 4 নম্বরের যে এক্সপ্রেশন অ্যাক্সিলারেশন, এটা নিয়ে 1 নম্বরে বসানো যাবে। 1 নম্বরটা কি ছিল? জিরো তো না ধরলে এটি থাকবে। Thus from equation 1 we get v equal to এটি, তো এটি ছিল, that implies v equal to এর জায়গাতে কত বসাবো আমরা? e by m, আর সঙ্গে t মানে রিল্যাক্সেশন টাইম। এটাই হলো গিয়ে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন। এই যে v, যেটা বাদিকে যেটা vটা এভারেজ ছিল, মনে আমরা দেখতে এভারেজ ছিল, সেই এভারেজ ভেলোসিটি কি আমরা বলি ড্রিফট ভেলোসিটি। তাহলে আলটিমেটলি ড্রিফট ভেলোসিটির কি এক্সপ্রেশন বেরোলো? e ক্যাপিটাল t বাই m। e হলো গিয়ে ইলেকট্রনের চার্জ, ক্যাপিটাল ই হলো ইলেকট্রিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করেছে উইথ দ্য হেল্প অফ ব্যাটারি, m হলো গিয়ে ইলেকট্রনের মাস, আর t হলো গিয়ে রিল্যাক্সেশন টাইম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও আসে, তাহলে এটা ভালো করে শিখবে। ভেরি সিম্পল, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চনটা হলো গিয়ে আমাদের ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ current. Find the expression of current in terms of drift velocity. এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ কারেন্ট ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি, এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার আগের মতো কি রাখলাম? একটা কন্ডাক্টর রাখলাম। এটা কন্ডাক্টর, এটা আয়রনও হতে পারে, কপারও হতে পারে, অ্যালুমিনিয়ামও হতে পারে। দুমাথা থেকে কি এনে কানেকশন করলাম? একটা ইলেকট্রিক ফিল্ড মানে একটা ব্যাটারি এনে কানেকশন করলাম। পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ হলে এই জায়গাটা পজিটিভ হয়ে যাবে, এটা নেগেটিভ হলে নেগেটিভ হয়ে গেল। নাম রেখে দিলাম পি কিউ। ওকে, ভিতরে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন গুলো অবশ্যই কোন দিকে মুভ করবে? টুয়ার্ডস দ্য ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ থাকাতে টুয়ার্ডস পজিটিভ মুভ করবে। এটা হলো কি ড্রিফট ভেলোসিটি। এখানে দিয়ে দিলাম, এটা হলো কি ক্রস সেকশনাল এরিয়া, সেই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া হলো কি a, আর l হলো লেন্থ অফ দা কন্ডাক্টর, l হলো কি লেন্থ অফ দা কন্ডাক্টর। ওকে, এখন t সময়ে একটা ইলেকট্রন এই সাইড থেকে কিউ সাইড থেকে p সাইডে চলে আসছে, ড্রিফট করছে ডিউ টু দা ইলেকট্রিক ফিল্ড দেওয়াতে একটা ইলেকট্রন মুভ করছে কোন সাইড থেকে? নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ফ্লো করছে উইথ দা ভেলোসিটি, যেটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। এখন ভিতরে কয়টা ইলেকট্রন আছে? n আমরা ধরবো। nটা হলো গিয়ে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। কন্ডাক্টরের একটা ইউনিট ভলিউম। কন্ডাক্টরের ইউনিট ভলিউম বুঝি তো আমরা, ইউনিট ভলিউম মানে 1 ভলিউম, 1 ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন আছে? nটা। এই কন্ডাক্টরের ইউনিট ভলিউমে nটা আছে, আর কন্ডাক্টরের টোটাল ভলিউম v ধরো, ক্যাপিটাল V, টোটাল ভলিউম ধরলাম ক্যাপিটাল V। তাহলে কয়টা ইলেকট্রন কিউ থেকে p তে আসছে? টোটাল কয়টা ইলেকট্রন? টোটাল
একটা ইউনিট ভলিউমে, কন্ডাক্টরের ইউনিট ভলিউমে কয়টা ইলেকট্রন আছে? একটা। তাহলে টোটাল ইলেকট্রন ক্রসিং দ্য ক্রস সেকশন, total number of electron crossing the cross section in time t is n equal to total volume of the conductor. আমার কথা বোঝা যাচ্ছে? ইউনিট ভলিউমে যদি n টা থাকে, টোটাল কয়টা ইলেকট্রন থাকবে এটার ভিতরে? টোটাল কয়টা? একটা ইউনিট ভলিউমে যদি n টা থাকে, তাহলে টোটাল ভলিউমে কয়টা থাকবে? টোটাল ভলিউম ইনটু n ইনটু টোটাল ভলিউমকে আমরা ভলিউমকে লিখতে পারি ক্রস সেকশনাল এরিয়া ইনটু ডিসটেন্স। লিখা যায় ভলিউমকে লিখা যায় ক্রস সেকশন এরিয়া ইনটু ডিসটেন্স। n ইনটু এরিয়াকে আবার ক্যাপিটালে দিলাম, a দিয়ে লিখেছি এখানে। আর ডিসটেন্সকে লিখা যায় ভেলোসিটি ইনটু টাইম। আমরা জানি ডিসটেন্সকে কি লিখা যায়? ভেলোসিটি ইনটু টাইম। তার মানে n ইনটু a মানে ক্রস সেকশন এরিয়া, ভেলোসিটি তো এই যে v, ড্রিফট ভেলোসিটি, আর টাইমের জায়গাতে কি আসবে? টোটাল কয়টা ইলেকট্রন বের হবে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন। এটা হলো গিয়ে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্রসিং দ্য ক্রস সেকশন, অফ দ্য কন্ডাক্টর। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতটা বেরোলো? NaVt। ওকে, আবার আমি বলছি, শুধু n যেটা ছিল, শুধু nটা যে ছিল, এটা ছিল কি ছিল? শুধু n যেটা, এটা ছিল হলো গিয়ে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্রসিং দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর হলো গিয়ে n ইনটু টোটাল ভলিউম অফ দ্য কন্ডাক্টর। আর ভলিউমকে আমরা লিখেছি ক্রস সেকশন এরিয়া ইনটু ডিসটেন্স। ওকে, এখন এতটা ইলেকট্রন আছে কন্ডাক্টরের ভিতরে, এতটা ইলেকট্রন ফ্লো করছে কার ভিতরে? কন্ডাক্টরের ভিতরে। একটা ইলেকট্রনের চার্জ কত আমরা জানি? একটা ইলেকট্রনের চার্জ স্মল ই। তাহলে টোটাল চার্জ কত হবে? একটা ইলেকট্রনের চার্জ যদি স্মল ই হয়, তাহলে টোটাল চার্জ ক্যাপিটাল কিউ কি হবে? একটা ইলেকট্রনের চার্জ যদি স্মল ই হয়, তাহলে এতটা ইলেকট্রন আছে, এতটা ইলেকট্রনের চার্জ কি হবে? ই ইনটু NaVt। কারণ এতটা ইলেকট্রন আছে, এতটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ তো এতটা ইলেকট্রনের চার্জ কি হবে? E ইনটু NaVt। দেয়ারফর কারেন্ট কি হবে? কারেন্ট আমরা জানি চার্জ বাই টাইম। চার্জের জায়গায় লিখব E NaVt ডিভাইডেড বাই T গেল, চলে গেল। তাহলে I ইকুয়াল টু NaVe। এটাই হলো কি এক্সপ্রেশন অফ কারেন্ট, ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। এই যে ড্রিফট ভেলোসিটির এক্সপ্রেশন চলে আসছে, কারেন্টের এক্সপ্রেশন আমরা বের করলাম ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চনটা আমাদের সবার জানা, আমরা স্কুলে পেয়েছি। সেটা সম্ভবত হলো গিয়ে হোয়াট ইজ ওহমস ল। সবাই জানি আমরা ওহমস লটা 1828 জার্মানির একজন সায়েন্টিস্ট, ওনার নাম ছিল G.S. ওহম। উনি একটা রিলেশন দিয়েছেন। কার মধ্যে রিলেশন দিয়েছেন? পটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের মধ্যে একটা রিলেশন দিয়েছেন। সেই রিলেশনটাই কি বলা হয়? ওহমস ল। এটা কিভাবে আমরা বুঝাবো? একটা কন্ডাক্টর নিলাম, কন্ডাক্টরের তার লাগালাম, এখানে আর ব্যাটারি আঁকলাম না আমরা। ব্যাটারি তো কারেন্ট ফ্লো করতে গেলে ব্যাটারি আঁকা দরকার, কিন্তু দরকার নেই। আমরা বুঝতে পেরেছি এখান দিয়ে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করছে, কার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে? একটা কন্ডাক্টরের মধ্যে। কারেন্ট যখন ফ্লো করবে, তার কন্ডাক্টরের দু মাথার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স। কারেন্ট যখন ফ্লো করবে একটা কন্ডাক্টর দিয়ে, তখন তার দু মাথার মধ্যে, কন্ডাক্টরের দু মাথার মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স। একদিকে হবে হাইয়ার পোটেনশিয়াল, একদিকে হবে লোয়ার পোটেনশিয়াল। হাইয়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল যদি দু মাথাতে থাকে, তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে। ওহম বলেছেন সেই পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা কারেন্ট যেটা ফ্লো করছে কন্ডাক্টর দিয়ে, সেই কারেন্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। ম্যাথমেটিক্যালি আমরা কি লিখবো? V প্রপোর্শনাল হয়। আর একটা কন্ডিশন আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে লাগবে। কার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে লাগবে? কন্ডাক্টরের।
টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এই রিলেশনটা হবে না, চেঞ্জ হয়ে যাবে। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্ট ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখান থেকে আমরা লিখতে পারি একটা কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টকে আর নাম দেওয়া হয়েছে। কে না, আমরা সাধারণত কনস্ট্যান্ট বলতে তো কে বুঝি, এখানে কে না দিয়ে কি লিখা হয়েছে, আর। তাহলে এই যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টকে বলা হয় রেজিস্ট্যান্স। সেই কনস্ট্যান্টকেই বলা হয় রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স? সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে একটা কন্ডাক্টরে কতটুকু কারেন্টকে বাধা দিতে পারে, একটা কন্ডাক্টরে কারেন্টকে কতটুকু বাধা দিতে পারে তাকেই বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু ভি বাই আর। আর এই যে রিলেশন, যেটা এই রিলেশনটাকেই বলা হয় ওহমস ল ম্যাথমেটিক্যালি। আর কারেন্ট যেটা রেজিস্ট্যান্স যেটা বেরোলো, সেই রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে কিসের উপর? একটা তো বলেছি টেম্পারেচারের উপর নির্ভর করবে, রিলেশনটা এই যে রিলেশনটা দিয়েছি টেম্পারেচারের উপর নির্ভর করবে। আর কিসের উপর করবে? নেচার অফ দ্য কন্ডাক্টর। কন্ডাক্টরের নেচারের উপরে ডিপেন্ড করবে রেজিস্ট্যান্স। আর কিসের উপরে করবে? জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টর। জিওমেট্রি মানে শেপ এন্ড সাইজ। জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টর, শেপ আর সাইজকে আমরা জিওমেট্রি বলি। তাহলে কিসের উপর রেজিস্ট্যান্স ডিপেন্ড করবে? নেচার অফ দ্য কন্ডাক্টর, জিওমেট্রি অফ দ্য কন্ডাক্টর। আর কিসের উপর নির্ভর করবে? টেম্পারেচার। ঠিক আছে? আর টেম্পারেচার যদি চেঞ্জ হয়, রিলেশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইলেকট্রিক কারেন্ট। ম্যাথমেটিক্যালি আমরা লিখবো ভি প্রপোর্শনাল আই। তার থেকে লেখা যায় ভি ইকুয়াল টু আর আই, আর ইকুয়াল টু ভি বাই আই। ওকে, এটা হলো গিয়ে রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন। রেজিস্ট্যান্স হলো গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স বাই ইলেকট্রিক কারেন্ট। নেক্সট আমরা চলে যাব রেজিস্ট্যান্স কাকে বলে। রেজিস্ট্যান্স, হোয়াট ইজ রেজিস্ট্যান্স? ম্যাথমেটিক্যালি এইমাত্র আমরা পেয়েছি, ম্যাথমেটিক্যালি লেখা যায় আর ইকুয়াল টু ভি বাই আই। মানে কার রেশিও? পোটেনশিয়াল ডিফারেন্স আর কারেন্টের রেশিওকে বলা হয় কি? রেজিস্ট্যান্স। কিন্তু আমরা যদি ফিজিক্যালি এক্সপ্লেন করি তাহলে কিভাবে বুঝাবো রেজিস্ট্যান্সকে? কিভাবে বুঝাবো রেজিস্ট্যান্সকে? আমরা বুঝাবো, এই আঁকলাম একটা কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে। কারেন্ট যদি কনভেনশনাল কারেন্ট, এই কারেন্টটা হলো কনভেনশনাল কারেন্ট। কারেন্ট যদি যেদিকে যায়, ইলেকট্রন যাবে উল্টো দিকে, ইলেকট্রন উল্টো দিকে যাবে। কনভেনশনাল কারেন্ট যেদিকে ফ্লো করবে, ইলেকট্রন তার অপোজিটে ফ্লো করবে। এখন দেখো, ইলেকট্রন যখন ফ্লো করবে, ভিতরে কি আছে? ইলেকট্রন মানে চার্জ পার্টিকেল ফ্লো করছে। ভিতরে আছে অ্যাটম, আছে আয়ন আছে। কন্ডাক্টরের ভিতরে অ্যাটম আছে, আয়ন আছে। অ্যাটম আর আয়নের সঙ্গে কলিশন হবে। কার কলিশন হবে? ইলেকট্রনের কলিশন হবে বা চার্জ পার্টিকেলের কলিশন হবে। কলিশন হলে এটা অপোজিশন হলো। কলিশন হলে কি হলো? অপোজিশন। কার কলিশন হলো? ইলেকট্রন যখন চলে আসলো এদিকে, তখন কি আছে? এখানে আয়ন আছে বা অ্যাটম আছে। অ্যাটম আর আয়নের সঙ্গে তার কি হলো? কলিশন হলো। ইলেকট্রনের কলিশন হলো বা চার্জ পার্টিকেলের কলিশন হলো। কলিশন হলে এটা অপোজিশন হলো। সেই অপোজিশনের নামই হলো কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স হলো কি একটা অপোজিশন। সেই অপোজিশনটা কে দেয়? কন্ডাক্টরে দেয়। কাকে দেয়? ফ্লো অফ কারেন্টকে দেয়। কারেন্টের ফ্লোকে সেই অপোজিশন দেয়। সেই অপোজিশনের নাম হলো গিয়ে রেজিস্ট্যান্স। কিভাবে অপোজিশন দেয়? যখন আমরা কি লাগালাম, এটা কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে, তখন ভিতর দিকে ইলেকট্রন ফ্লো করছে বা চার্জ পার্টিকেল ফ্লো করছে। চার্জ পার্টিকেল যখন ফ্লো করছে কারেন্টের অপোজিটে, কারেন্ট কনভেনশনাল কারেন্ট যেদিকে যাবে, ইলেকট্রন তার অপোজিটে ফ্লো করবে। ইলেকট্রন যখন অপোজিটে ফ্লো করবে, তখন ভিতরে অ্যাটম বা আয়নের সঙ্গে তার কি হবে? কলিশন হবে। কলিশন হলে তার একটা অপোজিশন হলো। সেই অপোজিশনের নামই হলো গিয়ে রেজিস্ট্যান্স। এখন আমরা বের করবো হলো গিয়ে ওহমস ল বের করবো। ওহমস ল বের করবো ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। ওহমস ল বের করবো ইন টার্মস অফ ড্রিফট ভেলোসিটি। আমরা জানি, সবাই আমরা পেয়েছি, একটু আগে আমরা দেখিয়েছি ড্রিফট ভেলোসিটিকে ভি লিখলাম। ভি না লিখে কি লিখলাম? ভি ডি। ভি হলো গিয়ে ভেলোসিটি আর ডি হলো গিয়ে ড্রিফট। একটু আগে আমরা কি পেয়েছি? এক্সপ্রেশনটা পেয়েছি হলো গিয়ে ই বাই এম। ই ছিল ইলেকট্রিক ফিল্ড, স্মল ই হলো গিয়ে ইলেকট্রনের চার্জ, এম হলো ইলেকট্রনের মাস, টি হলো গিয়ে রিল্যাক্সেশন কারেন্ট। ওকে, সেটাকে আমরা লিখতে পারি
ভিডি ইকুয়াল টু কে লিখলাম আমরা এটা। এখানে ই তো আছে, ই জায়গাতে ই এসছে, তাহলে কেটা কি হবে, হোয়ার কে ইকুয়াল টু ই টি বাই এম। ঠিক আছে, ই টি বাই এম, কে ই জায়গাতে ই বসছে, কে জায়গাতে হলো গেট। এখন এগেইন আমরা জানি আরেকটা জিনিস, আমরা জানি ই ইকুয়াল টু ভি বাই এল। আমরা জানি ই ইকুয়াল টু ভি বাই ডি লিখা যায়, ভি বাই ডি, ভি হলো গিয়ে ডিসটেন্স, এখানে এল হলো গিয়ে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এটা কন্ডাক্টর নিয়ে আমাদের গল্প চলছে, কারণ কন্ডাক্টর ছাড়া তো কন্ডাক্টরের মধ্যে দিয়ে তো ড্রিপ ভেলোসিটি ফ্লো করবে। ই ইকুয়াল টু ভি বাই এল। আচ্ছা, নাও ড্রিপ ভেলোসিটির একটা এক্সপ্রেশন, আমরা কারেন্টের একটা এক্সপ্রেশন একটু আগে পেয়েছি, আই ইকুয়াল টু এন এ ভি বি ই। এক্সপ্রেশন অফ কারেন্ট ইন টার্মস অফ ড্রিপ ভেলোসিটি এটা পেয়েছি, তাহলে এটা লেখা যায়। এরপরে আই ইকুয়াল টু এন এ ভিডির জায়গাতে কি লিখবো আমরা, কেই। ভিডির জায়গাতে কি লিখবো, কেই ই। ঠিক আছে, এরপরে আই ইকুয়াল টু এন এ, এর জায়গাতে কে থাকুক, ইর জায়গাতে কি লিখবো, ভি বাই এল, আর ইর জায়গাতে ই। নেক্সট ভি বাই আই, ভি আছে, আইটা সেদিকে নিয়ে গেলাম, ইকুয়াল টু এল বাই এন, এল বাই এন এ কে ই। এই জিনিসটা যেটা লিখলাম এখানে, এটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, এইটা কনস্ট্যান্ট, সবগুলো যদি কনস্ট্যান্ট হয়, এই সবগুলোকে মিলিয়ে কি নাম রাখলাম, আর। ওকে, আর আর ইজ এ কনস্ট্যান্ট। এই সবগুলো এল বাই এন এ কে ই কে আর লিখলাম, আরটা কি হলো যে কনস্ট্যান্ট। দ্যাট ইমপ্লাইজ ভি ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন করলে পরে আই আর বেরিয়ে আসলো। কোন ইকুয়েশনটা বেরিয়ে আসলো, ওহমস ল এক্সপ্রেশনটা বেরিয়ে আসলো। তাহলে আমরা দেখাতে পারলাম যে উইথ দ্য হেল্প অফ ড্রিপ ভেলোসিটির সাহায্য নিয়ে আমরা কার এক্সপ্রেশন বের করতে পেরেছি, ওহমস লটা রিডিউস করতে পেরেছি, ওহমস লর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা বের করতে আমরা পেরেছি। আজকে এতটুকুই থাকুক। আমাদের নেক্সট ক্লাসে আমরা যেগুলো কারেন্টের ইলেকট্রিসিটির আর যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন পরবর্তীতে আমরা প্যারালাল এন্ড সিরিজ কানেকশন অফ রেজিস্ট্যান্স, বা রেজিস্ট্যান্স কির উপর ডিপেন্ড করে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা দেখবে, ভালো করে দেখবে সবগুলো। যদি আবার বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা রিপিট করে আবার দেখে নেবে। কোন জায়গাতে কোনো অসুবিধা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এই চ্যানেলে একটার পর একটা ভিডিও দিয়ে যাব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ।